কি ব্যাপার, এত সকালে আবার কে আইলো? কে আপনি? আমি সামান্তা। আদিল স্যার বাসায় আছেন? আসলেন, কিন্তু আপনি কে? আপনার পরিচয় কি? বললাম না আমি সামান্তা, আদিল স্যারের নতুন পিএ। আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কাপড় পরে অফিস করেন? হোয়াট? আপনি আমার ড্রেস নিয়ে কথা বলতেছেন? হাউ ডেয়ার! আপনার কাপড় নিয়ে কই কথা কইলাম? আমি খালি জিজ্ঞাসা এইসব কাপড় পরে অফিস করেন কিনা। আপনাকে না আমি কিছু বলতে চাচ্ছি না। স্যার কোথায় আছেন? স্যারকে ডাকুন। আপনি অফিসে যান, আপনার স্যার একটু পর আইতেছে। স্যার আমাকে আসতে বলেছে, যদি স্যার বলে তবে আমি যাব। যান, স্যারকে ডাকুন। আপনারা যাইতে কইছে, আপনি যান। Aija, stop. What's the office to যাও? Sorry, Shamanta. ইটস ওকে স্যার। আচ্ছা, আমরা 2 কাপ চা খেয়ে দেন অফিসের জন্য বেরোবো, ঠিক আছে? ওকে। প্লিজ 2 কাপ চা নিয়ে আসো আমাদের জন্য। কি ব্যাপার, তাকে আসো কেন? যাও না। চলো গিয়ে বসি। স্যার বইসি। ও, she's our maid. মানে কাজের মহিলা। ও মাই গড। আচ্ছা চলো বসি। Please. স্যার, উনি আমার ড্রেস নিয়ে কথা বলতেছিল। ওনার তো কথাবার্তা শুনে মনে হচ্ছিল উনি আপনার আই ক্যান বিলিভ। যাই হোক, কাজের মেয়ে নিয়ে কথা বলে কোনো লাভ নাই এমনিতেও। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ইউ লুক সো গর্জিয়াস এন্ড হট। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। এই মেয়ে, দেখে শুনে কাজ করতে পারো না? যাও, ল্যাপটা নিয়ে এসে ক্লিন করো। যাও, দাগ পড়ে যাবে তো, যাও। হা করে তাকিয়ে আসো কেন? সামান্তা কি বললো, তুমি কি শুনতে পাও না এখানে? যাও নিয়ে আসো। সামান্তা কি বলো শোনো। সামান্তা, সামনে আমাদের যে প্রজেক্টটা আসতেছে সেটা যদি ভালোভাবে করতে পারি বা কাজটা যদি সাকসেসফুল হয়, আমাদের অফিসের জন্য অনেক বড় একটা প্রফিট হয়। স্যার, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি। আশা করি সাকসেসফুলি কাজটা শেষ করতে পারবো। ইনশাআল্লাহ গড, আল্লাহ চাইলে নিশ্চয়ই হইব। স্যার ডোন্ট মাইন্ড, আপনার এই কাজের মেয়েটা এক নাম্বার বেয়াদব। এই, তুমি আমাদের মাঝে কথা বলো কেন? তোমার কি রাইট আছে? তুমি কি আমাদের কথা বোঝো? স্যার, ওরে এখান থেকে যেতে বলেন তো। কি হবে? যাও, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। স্যার, অফিসের কথা বাসায় হয় না। অফিসে চলেন, নিরিবিলি ডিসকাস করব। ঠিক আছে। খালিজা, 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 আমরা অফিসে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। আপনার লগে আমার দুইটা কথা আছে। সামান্তা, তুমি একটু গাড়িতে গিয়ে বসো। ওকে স্যার। আপনি ওনার কাছে কইছেন আমি এই বাড়ির কাজের মেয়া। কাজের মেয়া তো উনি, উনি আমাকে অফিসে কাজ করে। দেখো, তুমি এরপর থেকে সামান্তাকে নিয়ে আর একটা কথা বলবো না। কোথায় সামান্তা, কোথায় তুমি? নিজের চেহারা একবার আয়নায় দেখছো? রূপ যৌবন আর কয় দিনে, রূপের মুহে পড়েন না। এটা আজকে আজকে কাল নাই। মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। রূপের মায়ে পইরা ধ্বংস হইয়েন না। এই খবরদার, তুমি আমার জ্ঞান দিতে আসবে না। যদি ভালো না লাগে চলে যেতে পারো। আপনি বরং আমার মাইরা ফেলান, তাইলে এই বাড়ি থেকে বাইর হইতে আমার আর কোনো বাধা থাকবো না। এই চুপ! সব নাটক সিনেমার কথা বলে আমার সামনে কোনো লাভ নেই। আপনি ওনারা ডাকেন, ওনারা ডাইকে আমার আসল পরিচয়টা দেন। আমার ঠেকা লাগছে কেন? তুমি নিজে পরিচয় দিলা না কেন? ও আচ্ছা আচ্ছা, কারণটা তো আমি জানি যে সামান্তার মতো স্মার্ট সুন্দর একটা মেয়ের সামনে তুমি আসলে কিছুই না, তাই না? জি না, ওনার সামনে আমার পরিচয় দেই নাই কেন জানেন? যাতে আপনি অপমানিত না হন, যাতে ওনার সামনে আপনি মিথ্যাবাদী প্রমাণিত না হন।
শোনো খাদিজা, এই বাসায় থাকতে হলে তোমাকে সামন্তাকে তোমার মিথ্যা পরিচয় দিয়ে থাকতে হবে, মানে হচ্ছে কাজের মেয়ের পরিচয় দিয়ে। যদি সত্যিটা বলতে চাও তোমাকে আমি তালাক করে দেব। গেল। আদিল, এনিথিং রং? নাথিং। তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো তো? আচ্ছা সামন্তা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। যেহেতু আমরা বিয়ের ব্যাপারটা নিয়ে খুবই সিরিয়াস, আমরা একজন আরেকজনকে বিয়ে করতে চাই, সো সেই ব্যাপারে আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো, শুনছি। থিং ইজ সামন্তা, আই ম্যারিড, কিন্তু আমি তাকে ডিভোর্স দেব। ও মাই গড, আই ক্যান বিলিভ। তুমি আমার কাছে এতদিন বিয়ের বিষয়টা কেন লুকিয়েছো? কারণ আমি তোমাকে হারাইতে চাইনি। আমি কি তোমার ওয়াইফকে চিনি, দেখেছি কখনো? হ্যাঁ, খাদিজাই আমার ওয়াইফ। হোয়াট? তোমার বাসার কাজের মেয়ে খাদিজা? ওকে বিয়ে করাটা আমার ভুল ছিল। যেহেতু আমার বিয়ে করা ওয়াইফ, তাই আমি ওকে অস্বীকার করতে পারতেছি না, কিন্তু আমি তোমাকে ছাড়াও বাঁচবো না। স্যার, ওর সাথে ডিভোর্সের পরে আপনার সাথে আমার কথা হবে। ততদিন আপনি আর আমি কর্মচারী আর বস হিসেবে থাকবো। ওকে স্যার, আসি। সামান্তা, আরে বাবা, লিসেন টু মি সামান্তা। আপনি এই সময় অফিস থেকে আসলেন যে? শরীর খারাপ নাকি? আচ্ছা, আপনি ড্রেস চেঞ্জ করে আসেন, আমি আপনার সাথে। কি হইল? হাতে ব্যথা পাইতেছে তো, আল্লাহ দোহাই লাগে স্যারের। কি হয়েছে আপনার? এই কবে যাবি? তোর আমার একদমই সহ্য হয় না। যেদিন আল্লাহর হুকুম হইব সেদিন তমো। দাঁড়া, আমি কালকেই সামান্তারে বিয়ে করে আনতেছি। আল্লাহর দোহাই লাগে, আপনি এমন ভুল সিদ্ধান্ত নিয়েন না। আল্লাহ কি বলছিল তুমি মাফ করে দিও। কিন্তু আদিল, সামান্তে কিন্তু ভালো মাইয়া না। আমার কোনো ভালো মেয়ের প্রয়োজন নেই। আমার দরকার সুন্দর, স্মার্ট, এডুকেটেড একটা মেয়ে, যাকে বিয়ে করলে আমি সমাজে সম্মান পাবো। কোথাও তাকে নিয়ে গেলে মানুষ দুইবার কোশ্চেন করবে না আমাকে। তোর মতো একটা গাইয়ার নিয়ে কোথাও যাওয়া তো দূরের কথা, তোরে দেখলে আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যায়। হ, আমি তো গায়া ভূত, দেখতে ভালো না, অশিক্ষিত। আমারে বিয়ে করছিলেন কেন? তোর গায়ে একটা ডিভোর্সের দাগ লাগানোর জন্য আমি তোরে বিয়ে করছিলাম। তোর মতো একটা সামান্য মেয়ে আমার অপমান করে কিভাবে, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোরে বিয়ে করছিলাম। এর চেয়ে ভালোই তো আপনি আমার মাইরা ফেলাইতেন। এমনি এমনি বাসা থেকে না যাস, তোরে মাইরেই ভালো। আল্লাহ, তুমি তারে সুবুদ্ধি দান করো। তুমি তারে কোনো শাস্তি দিও না, তুমি তারে সুবুদ্ধি দান করো। আমার স্বামীর হেদায়েত নসিব করো, নেক জীবন দান করো।